নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। উক্ত আবক্ষ মূর্তির ফিতে কেটে উন্মোচন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, জয়েন্ট বিডিও ইন্দ্রজিৎ মণ্ডল, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, সুজাতা লস্কর, অধ্যাপক শ্যামপদ রায়, অনামিকা হালদার, সুকুমার সিং, রণজিৎ ধর, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্যা ও আধিকারিকগণ। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা কর্মদক্ষ সুজাতা ম্যাডাম, আজমিরা বিবি এবং শশী দেবী সাহু সদস্য সুজাতা মণ্ডল প্রত্যেক অনুরোধ মাননীয় সুকুমার সিং মহাশয়কে, বিল্টুকে বলবো বরণ করে নিতে। সুকুমার সিং মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিল্টু। এরপর আমরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা নস্কর ম্যাডামকে বরণ করে নেবেন। আমাকে বরণ করে নিতে বলবো রাজদীপ গায়েন। এরপর আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির সদস্য এরপরে আমরা আমাদের ২ উপপ্রধান শিউলির উপপ্রধান সোমামালী, এতক্ষণ যিনি এই সভা পরিচালনা করছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব, আমি তাকে বরণ করে নেওয়ার জন্য জানাচ্ছি রাকেশও আমাদের সহকর্মী। এবার রাজদীপ প্রত্যেকটা আমাদের যারা আচ্ছা, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়কে আমরা বরণ করে নেব। চলছে, আমরা বিভিন্ন পঞ্চায়েতের যারা সদস্য এবং সদস্য আছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় শ্রী শ্যামপদ রায় মহাশয়কে তার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য। তার আগে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিলকান্দা ১-এর প্রধান রীনা দাস মহাশয়কে, তাকে আমরা বরণ করে নেব। বরণ করার জন্য বিল্টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী শ্যামপদ রায় মহাশয়, ওনাকে অনুরোধ করব। ধন্যবাদ। আজকের এটা একটা মহতী অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানের যিনি সঞ্চালক ব্যারাকপুর ২ উন্নয়ন ব্লকের ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিভিন্ন পঞ্চায়েতের সদস্য করছি। ১২৯তম বিষয় যে আজকে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতি এবং ব্যারাকপুর ২ উন্নয়ন ব্লক, যার উদ্দেশ্যে আজকের এই দিনটাতে আমরা এখানে সমবেত হয়েছি, তারই এবং পরিষদীয় মন্ত্রী শ্রী শোভনদেব। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না,
একটি কথাই বলবো যে আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে নেতাজি সুভাষ পলিটিক্যাল নাম্বার অনুযায়ী দেখি 1 নম্বরে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তিনি যে কোনো কারণেই হোক তিনি চক্রান্তের শিকার। তিনি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আসন গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি। তো যে কথা বলছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে 2রা অক্টোবর যেমন জাতির জনক গান্ধীজির জন্মদিন হিসাবে ক্যালেন্ডারে লেখা থাকে, ঠিক তেমনিভাবে 23শে জানুয়ারিও, 15 অক্টোবর, 15ই আগস্ট, 26শে জানুয়ারি যেমন জাতীয় ছুটি হিসাবে ঘোষিত হয়। আজকে তার যে আত্মবলিদান, আমি নতুন প্রজন্ম, আমাদের বয়স হয়েছে, আজকাল সবাই আমরা জানি ডিজিটাল যুগ, হয়তো কেউ নেতাজি সেই জীবন কাহিনী পড়ুন কীভাবে তিনি তার বাড়ি থেকে। আমাকে বরণ করে নিচ্ছি ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। সবাইকে অনুরোধ করব একটু হাততালির মাধ্যমে আমরা তাকে বরণ করে নেব। খুব বেশি বক্তব্য রাখার অবকাশ নেই। স্যার সকাল থেকে নানান অনুষ্ঠানে রয়েছেন, এরপরেও আজকে আরও অনেক কর্মসূচি আছে, তবুও স্যারের পারমিশন নিয়েই আমি বক্তব্য শুরু করছি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান চলছে, মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়। এছাড়া উপস্থিত আছেন পঞ্চায়েত। কথা বলবার যে আজকে আমার পূর্ববর্তী বক্তা শ্যামাপদ রায় তিনি আজকের অনুষ্ঠানটার সম্পর্কে বললেন। তো আমার নিজের জীবনে দেখুন, প্রত্যেকে যারা রয়েছেন মহান পুরুষেরা, এরা যুব অবতার, তাদের জীবনে তাদের বাণী, তাদের জীবন বা যতটুকু জীবনী থেকে আমরা জানতে পারি, প্রত্যেকের জীবনী থেকেই বা তাদের বাণীগুলো থেকে কিছু প্রভাবিত করে আমাদের সবাইকেই। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, শুধু শোভনদেব চট্টোপাধ্যায় বলে থেমে থাকলে হবে না। আজকে সকাল থেকে আমি ফেসবুকে যা দেখছি, আমার একটা এক্সট্রা ডেজিগনেশন বলতে হচ্ছে যে একটা 82 বছরের তরতাজা যুবক সারা খর্দা শুধু নয়, কলকাতা থেকে সারা খর্দা চষে বেড়াচ্ছে। তাই আমি এখানে আর বেশি বিরক্ত করব না। নেতাজি সম্পর্কে জয়দেবদা বলেছে, সোমা বলেছে, বাকিটা মন্ত্রী বলবে। আমি শুধু একটা কথা বলবো, স্যার আপনি আমাকে পঞ্চায়েত সমিতির দায়িত্ব দিয়েছিলেন, আমি খুব ভাগ্যবান যে আমাদের 18 জন মেম্বার এবং আমাদের 6টা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সকল সদস্যরা আমাকে দুহাত ভরে সহযোগিতা করছে। আমি সেই হিসেবে টুকটুক করে আমরা কাজ এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মনীষীদের স্মরণ করা, যেটা 2011 সালের আগে প্রায় বাংলার মানুষ ভুলতে বসেছিল, তা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে আশা করছি যে আমরা সেই জিনিসটা আবার সিএমের আশীর্বাদ নিয়ে, আপনার সহযোগিতার আশীর্বাদে আমরা আস্তে আস্তে গুছিয়ে আনতে চলেছি। আপনাকে একদিন বলেছিলাম যে আমাদের পঞ্চায়েত সমিতি অত্যন্ত অভাবের সংসার, সুতরাং এই পার্ক আমাদের একটা বড় সম্পদ। আজকে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি উদ্বোধন হবে এবং আগামী দিনে আমরা এই পার্কটার নেতাজি উদ্যান করতে চলেছি এবং এই পার্কটা যদি আরও ডেভেলপমেন্ট করতে পারি, তাতে অন্তত আমাদের ওন ফান্ড কিছুটা হবে, যেটা আগামী দিনে আমরা পঞ্চায়েত সমিতি চালাতে পারবো। এতে আপনার আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। এটা আমরা আপনাকে অনুরোধ করলাম যে আমাদের পঞ্চায়েত সমিতি পার্কটাকে ডেভেলপমেন্ট করতে আমরা সবার কাছে আবেদন করছি। জেলা পরিষদের সভাধিপতি আপনি জানেন, আপনার কথা মতো আমি সাংসদকেও একটা এস্টিমেট করে দিয়েছি। আগামী দিনে এই পার্কটাকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চালানো সত্যিই খুব কঠিন হয়ে যাবে। আপনার আশীর্বাদে অপেক্ষায় রাখলাম। আগামী দিনে এখন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সারাদিন মানুষটা পরিশ্রম করছে, আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। শুভ দিনে আমাদের সকলের নেতা, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন, 128 বছর পূর্তি।
তার জন্মদিনে একটি সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। প্রবীর আমাকে আগেই জানিয়েছিল বিষয়টা, যে এখানে একটি বিল্ডিং হবে, সেই বিল্ডিংয়ে পরিচালনা করছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব। এই সাহেব বলাটা আমাদের কিন্তু যাচ্ছে না। সুপ্রিয়া ঘোষ প্রাক্তন সমিতির সভাপতি, বর্তমান প্রবীর রাজবংশী, আর আছেন সমস্ত আমাদের অনেক সদস্য, সকলের নাম আর বলতে চাইছি না, আপনারা সকলে আছেন এখানে, আছেন পঞ্চায়েত মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন এবং সবাই রয়েছেন আপনারা। আর আমি তার জন্য দিচ্ছি না, আমি একটু ছোট করে বলি আপনাদের কাছে। একটু ছোট্ট কিছু ইনফরমেশন দিই আগে। ভারতবর্ষের স্বাধীনতার পতাকা 3টি জায়গায় উঠেছিল প্রথম, একটা বালিয়া, একটা সিতারা, আর একটা তমলুক, তাম্রলিপ্ত। এই 3 জায়গায়। একটা উত্তরবঙ্গ বিপ্লবী জন্মগ্রহণ করেনি, ওনার থেকে বড় বিপ্লবী কেউ জন্মগ্রহণ করেনি। অনেক বিপ্লবী, আমি রাসবিহারী বসু যিনি নেতাজিকে নেতাজি বানিয়েছিলেন তাকেও বলছি আমি, তার কথা ভেবেও বলছি আমি। এছাড়া আমাদের প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম থেকে শুরু করে অসংখ্য দেশের বিপ্লবীরা ছিলেন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন। তাদের সকলকে স্মরণ রেখেই বলছি যে একটা পরাধীন দেশের একজন মানুষ যে মনে প্রাণে দেশকে স্বাধীন করতে চেয়েছিল এবং সেই স্বাধীনতা আনবার জন্যে, আপনারা জানেন উনি আইএএস ছিলেন, কিন্তু আইসিএস ছিলেন, কিন্তু আইসিএস হয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসে, ভারতবর্ষে ফেরার আগে গান্ধীজির কাছে জানতে চেয়েছিলেন আমি কি করব, আমার কি কর্তব্য হবে, তুমি আমায় বলে দাও। আজকে ফাদার অফ দ্য নেশন আমরা বলি গান্ধী। মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম, মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম। আমি সত্যিকারের ধর্ম পালন করি কিনা, শুধু আমি হিন্দু, আমার একটা পুঁথিতে আছে শোভনদেব চট্টোপাধ্যায় বামনের ছেলে, তাই আমি হিন্দু তা নয়, কিন্তু মনুষ্যত্বই মানুষের ধর্ম। সেই ধর্ম আমি সঠিকভাবে পালন করি কিনা সেইখানে স্বামীজি বলেছিলেন। আর স্বামীজির পরিপূর্ণতা কিসে? স্বামীজি রাজনীতি করেননি, তার আদর্শের পরিপূর্ণ রূপ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আমাদের নেতাজির মধ্যে দিয়ে আমরা স্বামীজি এবং নেতাজির সমন্বয়, যা ভারতবর্ষের যুগ যুগান্তের বাণী, সেটা আমরা খুঁজে পাই। একটু আগে শুয়ে আমি ভাবছিলাম যে আমরা ধর্ম নিয়ে কত লড়াই করছি। ধর্ম, আমি নিজে কোরআন পড়েছি, আমি গীতাও পড়েছি। ধর্মের লড়াই কোথাও নেই। সত্যি সত্যি বলতে কি, আমাদের ভুল শেখানো হয়। ধর্ম নিয়ে কোথাও কোনো লড়াই নেই। কোরআনে অনেকে বলছে, কোরআনে অন্য ধর্মের মানুষকে বলা হয়েছে, শব্দটা ভুলে যাচ্ছি, কাফের। কাফের মানে কি? বিধর্মী। বিধর্মীর বাংলা অর্থ কি? অন্য ধর্মের মানুষ। বিধর্মীটা কোনো শব্দ, বাংলা শব্দের অর্থ হচ্ছে অন্য ধর্মের মানুষ। তাহলে মুসলমানের কাছে হিন্দু কাফের হতে পারে, হিন্দুর কাছেও মুসলমান কাফের হতে পারে, দুজনেই অন্য ধর্মের মানুষ। কাফেরটা তো কোনো গালাগাল নয়। আমরা কিন্তু এগুলো ভাবি বা বলি, বা যারা কম জানেন তারা সেটাকে ব্যবহার করেন। একসময় আমাদের দেশের যারা উচ্চ বর্ণের মানুষ, কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ অসৎ। এই যে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেন হলো? এটা কি এই জন্যই হলো? একটি মূর্তি আবার উন্মোচন হবে। শুধু আমরা, আমাদের পরবর্তীকালের প্রজন্ম এই মূর্তিটার সামনে দিয়ে যখন যাবে, তখন নিশ্চয়ই তার বাবাকে বা মাকে জিজ্ঞেস করবে বা গার্জেনদের জিজ্ঞেস করবে, এই যে মূর্তিটা দেখলাম, এর সম্পর্কে আমার তো সব ধারণা নেই, যদি আমরা কিছু জানতে পারি। এই জন্য রাস্তার ধারে ধারে দেখবেন যে মূর্তি টুর্তি প্রতিষ্ঠা হয়। এটাই মূল কারণ, শ্রদ্ধা জানানো প্লাস পরবর্তী প্রজন্মকে জানানো। সেই কাজটা যদি সঠিকভাবে হয়, এবং আমরা আমি আবার স্বামীজির কথা রিপিট করব, আমাদের মধ্যে দুটো সত্তা, পশুত্ব এবং দেবত্ব। আমি যদি সত্যি পশুত্বকে দমন করে দেবত্বের বিকাশ ঘটাতে পারি, তবে আমি মানুষ, তবে আমার ধর্মমূল আছে। এছাড়া আমি দাবি করতে পারি না আমি সত্যিকারের নাগরিক। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, নমস্কার।
মাল্যদান করছেন পঞ্চায়েত সমিতির বুধবাইয়া আধিকারিক বিজয় সাহেব, মালাটা ঘুরি দে মাধ্যমে ঘোরা এদিকে মাল্যদান করছেন বড় হলে মূর্তিতে মাল্যদান করছেন পঞ্চায়েত সমিতির কর্মরত সকল আমাদের যারা দেশনায়ক, যারা আমাদের পথপ্রদর্শক, তাদেরকে আমাদের মধ্যে মানে রাখা আর কি, যাতে এটা দেখে মানুষ অন্তত নিজেদের প্রেরণা পেতে পারে, তারা আত্মনিয়োগ করতে পারে নিজেদের। সেই প্রেরণা পাওয়ার জন্য এই মূর্তিগুলো আমাদের খুব দরকার আছে। পুত্তু পঞ্চায়েত সমিতি একটা নেতাজি উদ্যান আগামী দিনে খুব ভালো হতে চলেছে এবং এত সুন্দর একটা মনীষীদের নিয়ে পার্ক উদ্বোধন হচ্ছে, বিভিন্ন সামাজিক মূলক কাজ এবং উন্নয়নের কাজ চলছে। কি বলবেন? টাকার দরকার আছে, সে টাকার জোগাড় করতে হবে। এটা সাজানো খুব কম কথা নয়, কিন্তু একটা বাড়ি হচ্ছে একদিকে, তারপর এটা সাজানো বিশাল অঙ্কের টাকার দরকার আছে। এটা শুধু এমপি এমএলএর টাকায় হয় বলে আমার মনে হচ্ছে না, আরো কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে হবে, তাই না? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার, আপনারা জানেন যে 2011 সালের আগে এগুলো মানুষ প্রায় ভুলতে বসেছিল যে মনীষীদের জীবনের জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা। 2011 সালের আগে এই কালচার বাংলা থেকে প্রায় উঠে গেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে বাংলার দায়িত্ব নেওয়ার পরে মানুষ বুঝতে পারে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, এগুলো বাংলার মানুষ এখন বুঝতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার এবং আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগতরা সবসময় আমাদের এইসব নিয়ে প্রায় পড়াশোনা করায় বলবো সেইভাবেই আমাদেরকে শিক্ষাদান করেন এবং তাদের অনুপ্রেরণায় আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি। মন্ত্রী নিজে এসে উদ্বোধন করে বললেন যে আগামী দিনে আপনি আবেদন করেছেন যে আগামী দিনে নেতাজি উদ্যান বলে এইটার নাম হবে এবং এর জন্য একটা বড় আর্থিক প্রয়োজন, যেটা মন্ত্রী বলেছে সবসময় পাশে থাকবেন এবং আপনার সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। কী বলবেন? না, বিধায়কের সহযোগিতা ছাড়া তো কখনোই সম্ভব নয়। আপনি দেখবেন আমরা দুয়ারে সভাপতি একটা কর্মসূচি গ্রহণ করেছি। যখন যেটা সমস্যা পড়ছে আমি সাংসদকেও বলছি, যখন সমস্যা পড়ছে আমি বিধায়ককেও বলেছি, আমার জেলা পরিষদকেও জানাচ্ছি। আমি সকলের সহযোগিতা নিয়েই চলছি। আপনি নিশ্চয়ই দেখেছেন আমি বক্তব্যের মাঝখানে আজকে বলেছি যে আমি খুব ভাগ্যবান যে আমার পঞ্চায়েত সমিতির 18 জন মেম্বার এবং আমার 6টা পঞ্চায়েতের 6টা প্রধান উপপ্রধান প্রত্যেকে সমস্ত ব্যাপারে আমাকে হেল্প করে, তার জন্য আমরা কাজটা করতে আমার আরও সুবিধা হচ্ছে। আগামী দিনে কি পরিকল্পনা আছে এই পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতগুলোকে নিয়ে? দেখুন, আমরা সারাদিন চেষ্টা করি 6টা পঞ্চায়েতের কোনায় কোনায় গিয়ে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে আবার দুয়ারে সভাপতি, এই দুয়ারে সরকার। সুতরাং বিডিও সাহেবের সাথে এখনই আমি আলোচনা করে নিলাম যে দুয়ারে সরকার নিয়ে কীভাবে কী করা যায়। কালকে সকাল থেকে আমরা সারাদিন চলবে দুয়ারে সরকারের কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের কর্মী এবং নেতৃত্বদের বলেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, সুখ দুঃখে থাকতে হবে। দুদিন আগেও একটা সভাতে তিনি ঘোষণা করেছেন যে চায়ের আড্ডার মাধ্যমে মানুষের কী কী সমস্যা হচ্ছে সেগুলো বোঝা এবং দেখার একটা দায়িত্ব কর্মীদের দিয়েছেন। আপনি অলরেডি দুয়ারে সভাপতির মাধ্যমে গত দীর্ঘ 8 মাস যাব এই কর্মসূচি পালন করে এসছে। কি বলবেন, মানে মুখ্যমন্ত্রীর পথ দেখানোই কি আপনার এখন মানে প্রিয়? অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা। যে এই যে দুয়ারে সভাপতি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের সমস্যা অভিযোগের কথা শুনতে হচ্ছে, কতটা তাদের আশ্বাস করতে পারছেন যে এই সভাপতি? দেখুন, আমি একটা কথা বলি, এই দুয়ারে সভাপতির আমার একটা অভিজ্ঞতা হলো
কোনো মানুষ কিন্তু আমার কাছে সে টাকাও চায় না, কোনো মানুষ কিন্তু আমার কাছে সোনা গয়নাও চায়নি। কারোর রেশন কার্ড হয়নি, কারোর বাড়িতে 5 জন মেম্বার 3 জনের হয়েছে, 2 জনের হয়নি, কারোর স্বাস্থ্যসাথী কার্ডে 5 জনের নাম আছে, 2 জনের নামে 5 জন আছে, 2 জন নাম আসেনি, কারোর বয়স্ক ভাতার আবার 2 মাস হয়তো কোনো ব্যাপারে আটকে গেছে, কারোর বিধবা ভাতাটা এখনও হয়ে পারেনি। ছোট ছোট সমস্যা এবং কিছু রাস্তাঘাট ড্রেনের সমস্যা আছে। রাস্তাঘাট ড্রেন আমি যতটা পাচ্ছি আমার পঞ্চায়েত সমিতি কিংবা হাইমার্কস লাইট এগুলো করছি, বাকিটা আমার 2 জন এমএলএ 2 জন এমপি আছে, আমি তাদের সহযোগিতা নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? পঞ্চায়েত সমিতিকে আরও এগিয়ে নিয়ে যায়, এলাকার মানুষের আরও পরিষেবা বাড়িয়ে দেওয়া। ওই পঞ্চায়েত সমিতির একটা পার্ক ছিল যেটা প্রায় ভগ্নদশার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল, আপনি সেটা আবার সৌন্দর্যের জন্য আপনার বিধায়ক আপনার সাংসদের সহযোগিতায় আস্তে আস্তে সেটাকে সৌন্দর্যায়ন করছে। এই যে পার্কটি, এটা জনগণের জন্য কতদিনের মধ্যে মোটামুটি একটা তৈরি হয়ে যাবে? আপনাদের এই হয়তো এই শীতটায় আমরা আর মানুষকে দিতে পারবো না, কারণ দেখছেন পাশে একটা বড় বিল্ডিংয়ের কাজ চলছে। আশা করছি আগামী বছর থেকে এই পার্ক একটা অন্য চেহারা নেবে।